আমার ছেলে খুবই ভালো মানুষ, ও খুব ভালো ছাত্র সাহেব। আপনি যদি ওর দুটো হাত এক করে দিতেন তাহলে খুব ভালো হতো। এই সুইপারের বাচ্চা, তোর কত বড় সাহস, তোর মুখে আমার মেয়ের নাম নিচ্ছিস? আরে বাবা, আপনি কোনো টেনশন করবেন না, আমি রাজুকে 2 লক্ষ টাকা দিয়ে দিব, রাজু আপনাকে দিয়ে দিবে, বুঝছেন? সাহেব আসসালামু আলাইকুম। একটু রাখেন তো। ওয়ালাইকুম আসসালাম। এই, তুমি এখানে কেন আসছো? হ্যাঁ, তোমার শরীরে দুর্গন্ধ ছড়াচ্ছে, তোমাকে এখানে কে আসতে বলেছে? কিন্তু রিয়াজ যে বললো আপনি আমাকে আসতে বলেছেন। কই, আমি তো কাউকে আসতে বলিনি। আচ্ছা, তুমি যেহেতু এসেই পড়েছো, কিছু বলতে যদি চাও তাহলে বলো। সাহেব, আপনার মেয়ে শ্রুতি আমার ছেলেকে খুবই ভালোবাসে, আমার ছেলেও আপনার মেয়েকে ভালোবাসে। সাহেব, আমার ছেলে খুবই ভালো মানুষ, ও খুব ভালো ছাত্র সাহেব। আপনি যদি ওর দুটো হাত এক করে দিতেন তাহলে খুব ভালো হতো। এই এই সুইপারের বাচ্চা, তোর কত বড় সাহস, তোর শরীর দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, আর তুই এসেছিস আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে? বেরা বেরা বলছি। বাবা কি হয়েছে? তুমি এমন চেঁচামেচি কেন করছো? আর ওই লোক উনি কে? মা শ্রুতি, আমি তোমার ভালোবাসার মানুষ রিয়াদের বাবা। এই সুইপারের বাচ্চা, তোর কত বড় সাহস, তোর মুখে আমার মেয়ের নাম নিচ্ছিস? বাবা, সে রিয়াদের বাবা, তুমি তাকে অপমান করতে পারো না, তার গায়ে তুমি হাত তুলতে পারো না। আমি তাকে আসতে বলেছি, না হলে সে কখনো এখানে আসতো না। আঙ্কেল, আপনি বাড়িতে চলে যান, সময় হলে আমি আপনার বাড়িতে চলে যাব। তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই এই মুহূর্তে রুমের মধ্যে যাবি, যা বলছি। আরে সুইপারের বাচ্চা, এখন এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। যদি বের না হস, তোর ঘাট ধাক্কা বের করে দিব। বাবা, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? অনুর বাবা কি তোমাকে কিছু বলেছে? বাবা রিয়াদ, অনুকে তুই ভুলে যা। অনুর বাবা কখনোই অনুর সঙ্গে তোকে বিয়ে দেবে না, তার থেকে বরং আমি অনেক ভালো মেয়ে দেখে তোকে বিয়ে দেবো। ঠিক আছে বাবা, সেটা না হয় বুঝলাম। তার আগে বলো, তোমার চোখে পানি কেন? তুমি কান্না করছো কেন? কই না, তেমন কিছু না। বাবা, তুমি সত্যি করে বলো তো, অনুর বাবা কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? বাবারে, মির্জা সাহেব আমাকে থাপ্পড় দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি, মির্জা তোমাকে থাপ্পড় মেরেছে? ঠিক আছে বাবা, তুমি থাকো, আমি মির্জার বাড়ি যাচ্ছি। থাক বাবা, তোকে কিছু করতে হবে না, সময় হলে সঠিক জবাব আমরা দিয়ে দেব। তাছাড়া বাবা, আগামীকাল তো রেজাল্ট দেবে, চল পাগলামি না করে বাড়ি চল বাবা, আয় বাড়িতে আয়। বাবা, 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 আজ থেকে তোমার আর সুইপারের কাজ করতে হবে না। তোমার স্বপ্ন সত্যি হয়েছে, তোমার ছেলে এখন একজন পুলিশ অফিসার। বাবা, আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে, আজ আমার খুশির দিন। কিন্তু বাবা, তোর সুখ তো আমি এনে দিতে পারলাম না রে বাবা। সে কথা বাদ দাও বাবা, সুখের সময় অতীতের কথা চিন্তা করে চোখের পানি ফেলতে নেই। চলো ঘরে যাই। বাসায় কেউ আছেন? কি ব্যাপার, কাকে চাই? না, সে তো বাড়ি বিক্রি করে 2 বছর আগে চলে গেছে। ও শিট। ভাই, কোথায় গেছে? আপনি কি এ বিষয়ে কিছু জানেন? সেটা তো বলতে পারি না ভাই, তবে শুনেছি তারা নাকি বনায়ন গুস্তু গ্রামে থাকে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। এই যে আপু, শোনেন, এখানে মির্জা সাহেবের বাসাটা কোনটা বলতে পারেন? আরে অনু, তুমি এই অবস্থায়? দাঁড়াও রিয়াদ, আমি বিবাহিত, আমি এখন অন্যের বউ। মানে কি অনু, তুমি এসব কি বলছো? তুমি না আমাকে বলেছিলে সারা জীবন আমার জন্য অপেক্ষা করবে? আজ তাহলে এসব কথা কেন বলছো? বিয়ে করেছো তাতে আমার দুঃখ নেই, কিন্তু তোমার এ কি হাল? তোমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, তোমার পরনে ছেঁড়া কাপড়,
তুমি রোগা হয়ে গেছো। আমার বাবা ব্যবসায়িকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে একজন ব্যাংকারের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিল। ওই ব্যাংকার আমার বাবাকে বলেছিল আমার সঙ্গে যদি তার বিয়ে দেয় তাহলে আমার বাবার সমস্ত ঋণ সে পরিশোধ করবে। তারপর সেই ছেলের সঙ্গে আমার বিয়ে হওয়ার পর আমার বাবার সকল সম্পত্তি সে কৌশল করে তার নামে লিখে নেয়। তারপর আমরা পথের ফকির হয়ে যাই। এখন আমরা এই গুচ্ছ গ্রামেই থাকি। একটা লোক আমাদেরকে করুণা করে এখানে ঠাঁই দিয়েছে। তোমার বাবার শরীরের কি অবস্থা? সে এখন কোথায় আছে? এই ঘটনার পর আমার বাবা মিনি স্ট্রোক করে, তারপরে সে প্যারালাইসিস হয়ে যায়। এখন তার শুয়ে শুয়ে দিন কাটে। সে এখন বিছানা ছেড়ে উঠতে পারে না। সারাটা দিন তার শুয়ে শুয়ে কেটে যায়। কি বলো অনু? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার বাবার সঙ্গে দেখা করব। ঠিক আছে, চলো। চাচা, বাবা রিয়াদ, তুমি এসেছো। আমি তোমার সাথে বড় অন্যায় করে ফেলেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। চাচা, এসব আপনি কি বলছেন? আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আসলে আমার বলার মতো কোনো ভাষা নেই। রিয়াদ বাবাজি, তুমি আমার মেয়েকে দেখে রেখো। আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। তুমি আমার মেয়ের মনে কখনো কষ্ট দিও না। আমার মেয়ে যদি কোনো অন্যায় ভুল করে থাকে, ওকে তুমি ক্ষমা চোখে দেখো বাবা। না না বাবা, এটা হয় না। আমি এখন বিবাহিত, আর তাছাড়া রিয়াদ এখন নামকরা অফিসার। আমি অতীতে ওকে ঠকিয়েছি, ভবিষ্যতে আমি আর ওকে ঠকাতে পারবো না। অনু, তুমি এমন করে বলছো কেন? যে মন থেকে ভালোবাসে সে সারা জীবনই ভালোবাসে। আমি তোমার দেহকে নয়, আমি তোমার মনকে ভালোবেসেছিলাম। তুমি চাইলে আমি তোমাকে আমার ঘরের বউ করে নিতে পারি। বাবা রিয়াদ, তোমার এই অবদানের কথা আমি কোনোদিন ভুলবো না। তোমার মতো ভালো মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টা হয় না। আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম বাবা। মরার আগে আমি এতটুকু নিশ্চিত হলাম যে আমার মেয়ের একটা গার্জিয়ান হয়েছে। না না আঙ্কেল, এভাবে বলবেন না। আপনার কিছুই হবে না। আমি আপনাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাব। সেখানে আপনার ভালো ট্রিটমেন্ট হবে, আপনি আবার সুস্থ হয়ে যাবেন। আপনি একদম ভেঙে পড়বেন না। না বাবা, তার দরকার হবে না বাবা। আমি হয়তো আর বাঁচবো না রে বাবা। বাবা রে বাবা, 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 বাবা।